আমাদের যদি পেটে ভাতই না থাকে আমরা বেতন সম্মানিত কি করবো? আমরা ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে রয়েছি। সবাই জানে আমরা চাকরি করি, কিন্তু আমাকে চাকরি করি এমনই চাকরি করি আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আরও যদি পান্তা আনতে চাই তাহলে লবণের আর খোঁজ পাই না। আমাদের উপরস্থ স্যারেরা বলতেছে আমাকে সম্মানই দেয়, বেতন ভাতা দেয় না। আমাদের যদি পেটে ভাতই না থাকে আমরা বেতন সম্মানিত কি করবো? আমার পেটে ভাত নাই, তারা আমাদের সম্মান দেয়, আমাকে এই সম্মানই লাগবে না। আমাদের বেতন ভাতা আর বেতন দেবে, ভাতা দেবে, অথচ আমরা দুইটা ঈদ আসে, আমাদের ছেলে মেয়ে আছে। আমরা যারা এই পোস্ট অফিস ব্রাঞ্চে বা শাখা পোস্ট অফিসে কাজ করি সবাই মনে করেন সংসার জীবনে জড়ান না। ঈদ আসলে আমাদের ছেলে মেয়ে তাকাইতে আমরা কি দেব? আমার আম্মু চাকরি করে, কয় টাকা বেতন পাই, ওরা তো জানে আমরা বেতন পাই। আমাদের যে সরকার সম্মান দেয় এই সম্মান আমরা চাই না। আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে তাকাই থাকে যে ঈদ আসছে, আম্মু আমাদের ঈদে মার্কেট করিয়ে দেবে, আমাদের ঈদে বোনাস চাই। যদি সরকার মনে করেন যে এই শাখা পোস্ট অফিস চালাইতে ব্যর্থ হয় তাহলে সরকার আমাদের এই শাখা পোস্ট অফিস রাখবেই না। আমরা এই ন্যূনতম বেতন 4,400 টাকা দিয়ে আমাদের সংসার কোনোভাবে চালানো সম্ভব না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করানো সম্ভব না। এরপরে আমরা হাট বাজারে গেলে এই 144 টাকা প্রতিদিন বেতন পাই, 144 টাকা দিয়ে আমরা কি বাজার করতে পারি? আমরা ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে রয়েছি। সরকারের কাছে আমাদের দাবি, দীর্ঘদিন ধরে দাবি আমরা করে আসছি। আমাদের দাবি তারা আশ্বাস দিয়ে আমাদেরকে বিদায় করে দেয় যে হ্যাঁ আপনাদের দাবি আমরা মেনে নিব। এর পরবর্তী টাইমে আর মেনে নেওয়া হয় না, আবার আমরা বারবার এখানে আসি। এই বেতনের টাকা দিয়ে আমরা একবার যদি ঢাকায় আসি তাহলে আমাদের লবণ এবং ডাল ভাত কেনার মতো অবস্থা থাকে না। এই ভাতা, সম্মানী ভাতা দিয়ে আমাদের চলে না। আমরা বেতন চাই, স্কেল ভাতা চাই। আমরা গ্রামের থেকে যে শ্রম দিয়ে এই পোস্ট অফিস, আজকে বহুতলা ভবন, এটার কর্মকার আমরা গ্রামের থেকে আমরা এই কর্মগুলা করে মানুষকে সেবা দিয়ে আসছি। আমরা এই সেবার কোনো মূল্যায়ন পাচ্ছি না।